আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি তোমাদেরকে পার্টস অফ স্পিচ এর চেঞ্জ শেখাবো, কিভাবে চেঞ্জ করতে হয় এবং এগুলোকে কিভাবে প্রয়োগ করতে হয় সেগুলো আমি তোমাদেরকে ভালো মতো শিখিয়ে দেব। দেখো, এখানে দুইটা শব্দ লিখছি, কাল্টিভেট আর হচ্ছে কি প্রাইভেট। কাল্টিভেট শব্দটা শেষে আছে এটিই, প্রাইভেট শব্দটা শেষেও কি আছে এটিই। তাহলে একই ধরনের শব্দ অথচ একটা হচ্ছে কি ভার্ব আর একটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। কাল্টিভেট হচ্ছে চাষ করা, এটা একটা ভার্ব, আর প্রাইভেট হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা একটা গোপনীয় বিষয়। তাহলে এ ধরনের এটিই যুক্ত ভার্বকে, যে সকল ভার্বের শেষে এটিই থাকে, এ ধরনের এটিই যুক্ত ভার্বকে নাউন বানাইতে ই তুলে দিয়ে আইওএন ব্যবহার করতে হয়। অর্থাৎ কাল্টিভেট ই তুলে দিয়ে আইওএন ব্যবহার করতে হয়। কাল্টিভেশন নাউন হয়ে গেল। একইভাবে প্রাইভেট শব্দটা শেষেও এটিই আছে, তাহলে একই নিয়ম অনুযায়ী ই তুলে দিয়ে আইওএন হওয়ার কথা, কিন্তু না, যেহেতু এটা হচ্ছে ভার্বের শেষে এটিই থাকলে ই তুলে দিয়ে আইওএন করতে হয়। এ ধরনের যত ভার্ব আছে, এটিই যুক্ত যত ভার্ব আছে, ই তুলে দিয়ে আইওএন করে নাউন করতে হয়। কিন্তু যে সকল শব্দের শেষে এটিই আছে অথচ ভার্ব নয়, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভকে নাউন করতে হলে এটিই আছে, এই টিই তুলে দিয়ে সিওয়াই বসাইতে হয়। প্রাইভেসি, অর্থাৎ শব্দের শেষে শান থাকলে নাউন, আবার সিওয়াই থাকলেও নাউন। তাহলে একই ধরনের ভার্ব শেষে এটিই আছে, ভার্বের ক্ষেত্রে ই তুলে দিয়ে আইওএন। এখানে এটিই আছে, ই তুলে দিয়ে টিই তুলে দিয়ে, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এটিই থাকলে টিই এর পরিবর্তে বসাইতে হয় সিওয়াই। আচ্ছা, আমরা দুইটা নাউন পেয়ে গেলাম, এখন আমরা এদেরকে প্রয়োগ করব। এগুলো আমাদের এসএসসি, জেএসসি এবং প্রতিযোগিতামূলক সকল পরীক্ষাতেই আমাদের এই পার্টস অফ স্পিচ পরিবর্তন এবং এগুলোর প্রয়োগ আসে। এখানে আছে একটা সেন্টেন্স গঠন করতে আমরা জানি সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে। এই সাবজেক্টটা সবসময়ের জন্য নাউন হয়, সাবজেক্টটা সবসময়ের জন্য নাউন হয়। তাই আমরা দেখতে পাচ্ছি যে কাল্টিভেট হচ্ছে একটা ভার্ব এবং এর শেষে এটিই আছে। তাহলে আমরা কি শিখছি? এটিই থাকলে ই এর পরিবর্তে আইওএন, আমরা ই তুলে দিয়ে আইওএন ব্যবহার করব, কাল্টিভেশন। ওকে, এরপরে দেখো, এভরিওয়ান হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে কি মেইনটেইন, এটা হচ্ছে একটা মূল ভার্ব। এই মূল ভার্বের পরে যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা সবসময় নাউন হয়। কিন্তু এটা যদি মূল ভার্ব না হয়, যদি বি ভার্ব হতো, এম ইজার, তাহলে এদের পরে কি হতো? অ্যাডজেক্টিভ হতো। তো এখানে হচ্ছে আমাদের মূল ভার্ব আছে, মূল ভার্বের পরে অবজেক্টটা সবসময় কী হবে? নাউন হবে। তাহলে প্রাইভেট আছে অ্যাডজেক্টিভ, এটিই যুক্ত অ্যাডজেক্টিভকে নাউন বানাইতে এটিই এর পরিবর্তে কি বসাইতে হয়? সিওয়াই, অর্থাৎ প্রাইভেসি। যদি তোমাদের কোনো কিছু জানার প্রয়োজন হয়, তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাইবা। আমি ইনশাল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমরা যা চাও সেগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।